আসসালামু আলাইকুম স্যার। আপনি তো ওয়ালটন শোরুমের ম্যানেজার। জি। তো আমরা যদি নতুন একটা ফ্রিজ নিতে চাই, তো আমরা নতুন ফ্রিজটা নিলামই বাসায়, জি। নেওয়ার পর করণীয়টা কি? ওকে, খুব সুন্দর প্রশ্ন। আমি খুব সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সামনে আসেন। আমার ফ্রিজে আমি এক্সপার্ট, এই বইটা থেকে আপনাকে আজকে কিছু সলিউশন দিয়ে যাব। তো ম্যানুয়াল যে সিস্টেম গুলা, যেটা আমাদের বেসিক্যালি জানতে হবে, একটা ফ্রিজ আমরা বাসায় নেওয়ার পর সেটা করণীয় কি এবং তা আমরা কিভাবে প্রতিনিয়ত চালাবো, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ফাইনালি দু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পানির শব্দ হলে বা দুপাশ গরম হচ্ছে কি করণীয়। সহজে ডোর খোলা যাচ্ছে না, করণীয় কি? ঘাম বা ফোঁটা পানি পড়ছে, সেক্ষেত্রে করণীয় কি? ফ্রিজের ঠান্ডা কম হচ্ছে মনে হলে করণীয় কি? ফ্রিজ ঠান্ডা বেশি হচ্ছে মনে হলে করণীয় কি? ফ্রিজ টাচ করলে শক শক খাচ্ছেন এমন মনে হলে করণীয় কি? ফ্রিজ শব্দ হচ্ছে এবং মাঝে মাঝে শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? খাবার থেকে গন্ধ আসছে মনে হলে করণীয় কি? তো আমি লাস্ট থেকে শুরু করলাম, যে খাবার থেকে গন্ধ আসলে করণীয় কি। ওকে, টিপস নাম্বার 1, মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া খাবার সরিয়ে ফেলুন, যা গন্ধের কারণ হতে পারে। পেঁয়াজ, কলা, কাঁঠাল, শুটকি বা বাটা মশলা রান্না করা বা বাক্স প্যাকেটে রাখতে পারবেন না। টিপস 2, ফ্রিজের সেফটি ড্রয়ার এবং ওয়ালগুলোতে বিলগুলো এবং সমপরিমাণ পানি মিশিয়ে নরম বা সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে রাখুন, যাতে ফ্রিজটা দেখতে একটু সুন্দর বা পরিষ্কার লাগে। ভেতরে কোনো তরল খাবার পড়ে গেলে তৎক্ষণাৎ তা পরিষ্কার করুন, যাতে ফ্রিজটা পরিষ্কার থাকে। তাহলে আমরা কি জানলাম? খাবার থেকে গন্ধ আসছে মনে হলে করণীয় এটা। এখন হচ্ছে ফ্রিজে শব্দ হচ্ছে এবং মাঝে মাঝে শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি? আপনি কি করবেন? টিপস 1, ফ্রিজটি সমতল পৃষ্ঠে রাখা আছে কিনা তা পরীক্ষা করুন সমান জায়গায়। টিপস 2, ফ্রিজের চারপাশে যদি পর্যাপ্ত জায়গা না থাকে, তাহলে এমন সমস্যা হতে পারে সেকেন্ডে দুই পাশে কমপক্ষে 8 ইঞ্চি করে গ্যাপ থাকতে হবে, স্পেস। এইটা রাখার জন্য আমরা চেষ্টা করবো। এটা আসলে কোনো সমস্যা না, এই ধরনের হালকা শব্দ আসলে স্বাভাবিক কম্প্রেসার কম্প্রেসার এরকম শব্দ হতেই পারে। তো এটার কোনো ভয়ের কোনো কারণ নেই, আমরা নিয়ম মেনে ফ্রিজে খাবার রাখবো।